বিদেশি যে কোনো রাষ্ট্রের যে কোনো নেতার সঙ্গে তাকে তুলনা করা যায়। এবং সে আসার পরে যে বক্তব্য রেখেছে, তারপরে তার মায়ের মৃত্যুতে জানাজার দিন যে অল্প কথায় বক্তব্য রেখেছে, বা এখন যে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে বা বক্তব্য দিচ্ছে, আমার মনে হয় অত্যন্ত ম্যাচিওরড ওয়েতে, ভেরি কনসাইজ অ্যান্ড প্রিসাইজ ওয়েতে তার ইনস্ট্রাকশনটা পাস করছে। আমরা যেমন একটা ইনস্ট্রাকশন দেওয়ার সময় ইনস্ট্রাকশন এর আশেপাশেও আমরা কথা বলি, অনেক সময় ক্ষেপণ করি। ওনার বক্তব্য কিন্তু অত্যন্ত প্রিসাইজ এবং টু দ্য পয়েন্ট। তো সেই জন্য আমি মনে করি যারা ইদানিক ওনাকে দেখে নাই, তারা সেই খুবই তরুণ তারেক রহমানকে চিন্তা করছে। কিন্তু যদি ইদানিং আপনারা তার সঙ্গে ওঠা বসা করেন, বসেন, কথা বলেন, আপনাদের ধারণা টোটালি বদলে যাবে। হি ইজ ভেরি ভেরি ম্যাচিওরড ফার্স্ট সাইটেড পলিটিশিয়ান নাও। চমৎকার স্যার, আপনার এই বক্তব্যটাই আমাদের দেশবাসীর সবার জন্য একটা বার্তা, যে আমাদেরকে যেটা অবজ্ঞা করা হচ্ছে, অনেকেই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল মনে না করলেও তারা আমাদেরকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করে তারা অপপ্রচার চালাচ্ছে তারেক রহমান সম্পর্কে। কিন্তু স্যারের মতন একজন সিনিয়র নেতার মুখে তার মূল্যায়ন শুনে নিশ্চয়ই সবাই আশ্বস্ত হবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে, রিসেন্ট আমরা অনেক জুনিয়র নেতাদের, আমাদের দলের জুনিয়র নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্য শুনি, কিন্তু এবার আপনার একটা বক্তব্য, আপনার একটা সাক্ষাৎকার সারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালিও বাংলাদেশের কমিউনিটিতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা বক্তব্য, আপনি নিজেও জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে আপনি পটুয়াখালী অঞ্চলের নেতাদের মূল্যায়ন করছিলেন আপনার ভাষায়। মানে এই ভাষা এবং এই রাজনীতি, এই রাজনীতির চর্চা আপনার দলের বাইরে অন্য কোনো দলে এই মুহূর্তে আছে কিনা? কোন বক্তব্যটার কথা বলছেন? আপনি পটুয়াখালীর বিভিন্ন নেতাদের বিষয়ে আপনি মূল্যায়ন করছিলেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল জামাতের নেতার সম্পর্কে আপনার কি, আপনি বলছেন যে উনি আমার বন্ধু মানুষ। আবার অন্যান্য নেতাদের ব্যাপারে আপনি বলছিলেন যে ওনারা আমাদের সমসাময়িক অনেক জুনিয়র, কিন্তু আমার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন দলের সেন্ট্রাল লিডার, যারা দলের দায়িত্বশীল, সরাসরি বলা যায় কোনো দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাও বিভিন্ন নেতাদের বিষয়ে খুব রুচিহীন কথাবার্তা বলতেছে। এটার সাথে আমি আপনার এই বক্তব্যের কোনো রিলেট করতে পারতেছি না, যে এটা একটা ইসলামিক দল, কিন্তু তাদের বক্তব্যের সাথে আপনার বক্তব্যের সাথে মানে আকাশ পাতাল মানে পার্থক্য, যেটা পুরো বরিশাল অঞ্চলে কেন আমার দেখি যে বিদেশ থেকে অনেকে দেখছে, আমি কমেন্টস করতে, আমি ভিডিওটা দিছিলাম যে আপনি জাতীয় পার্টি, জামাত, তারপরে ওই যে এবি পার্টি, অন্যান্য দলের বিভিন্ন নেতাদের বিষয়ে আলাদা করে মূল্যায়ন করছেন। এই মূল্যায়নটা আপনি যেভাবে করছেন এইভাবে বাকিরা করে কিনা, বা এটা চর্চা হওয়া উচিত কিনা? দেখেন, এটা ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি রুচির ব্যাপার। যেমন ধরেন, এই মাঠটায় অর্ধেক পানি আছে, তো যে পেসিমিস্ট, নিরাশবাদী, সে বলবে যে অর্ধেক খালি। আর যিনি অপটিমিস্ট বা আশাবাদী, উনি বলবেন অর্ধেক ভর্তি। তো সেই রকম আপনি যে জিনিসটার দিকে তাকান, ওইটার রূপ, রস, গন্ধ, মধু নির্ভর করে আপনার উপরে, তাই না? আর তাছাড়া যদি একটা লোকের সম্বন্ধে আপনি আলোচনাই করতে চান বা সমালোচনা করতে চান, তো সেরকম নির্ভর করে ওই ভদ্রলোক যখন আপনার সঙ্গে দেখা করেছে, সেটা কোন সময় ছিল, সে কি ক্ষুধার্ত ছিল, সে কি রাগান্বিত ছিল, সে কি অসুস্থ ছিল, না হি ওয়াজ ইন হিজ বেস্ট অফ হেলথ, বেস্ট অফ মাইন্ড। তো এটার উপরে নির্ভর করবে যে উনি কীরকম সেখান করেছে, উনি কীরকম হাসিটা দিয়েছে, না গোমরা মুখ ছিল। তো অবভিয়াসলি একই লোকের অনেকগুলো পিকচার হতে পারে, ডিপেন্ডস কোন সময়ে কোন পিকচার আপনি দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি এই প্রতীকের বাইরে যে আপনি পটুয়াখালীবাসীর নেতা হিসাবেই থাকবেন, থাকবেন। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততার মধ্যে। প্রতীকের বাইরেটা কি বুঝলাম না? আপনি প্রতিটা মানুষের প্রতীক, শুধু বিএনপির না, ধানের পটুয়াখালীবাসীর।